شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় কত কিছু টাকা পাঠায়নি, মাসের শেষে বাজার কিভাবে হবে? মা, তুমি এখন FB77 এর উপর ভরসা রাখো। FB77 আবার কোন আত্মীয়? এই FB77.com সাইন আপ করলেই 58 টাকা, 100 রিচার্জ করলেই 1888 টাকা, প্রতিদিন 12টা ফ্রি লাল খাম, রেফার করলেই 299 টাকা, সোনার ডিম ফাটালেই 7777 টাকা। আর আইফোন জেতার সুযোগ তো আছেই মা। পার্লার, ড্রেস সব FB77 আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমার জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব ভালো কাজ একজনের নামে শুরু করি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আর আল্লাহর নাম বাদ দিয়ে যদি কাজ শুরু করেন ওই কাজে কোনো রহমত নাই।
কোনো বরকত নাই। এজন্য আল্লাহ নামের জিকির করলেই, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলেই অন্তরের জ্বালা মিটিয়ে দেয় কে? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। হিন্দুরা এই কৃষ্ণ কৃষ্ণ জিকির করে ওদের অন্তর ঠান্ডা করার জন্য, কিন্তু আমরা কি কৃষ্ণের জিকির করি? আমরা জিকির করি কার? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমরা আমাদের অন্তরের জ্বালা মিটানোর জন্য এক সত্তার জিকির করি। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহ তাআলার নামে আমরা সব কাজ শুরু করব। সব কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। রাজি আছেন তো? সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবেন। কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এখন থেকে যদি এগুলো না শিখান, আপনি মরে গেলে যে ইন্নালিল্লাহ পড়তে হবে এটাও জানবে না। ঠিক কি না? এজন্য গ্রাম বাংলায় একটা কথা বলে যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ইয়েস ইয়েস ইয়েস। সময়টা এখন ক্রেজি টাইমের। বাংলাদেশে সবচেয়ে বেশি যে গেমটা খেলা হয় খেলতে আসুন। ক্রেজি টাইম অ্যাপ হলো একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তাৎক্ষণিক ছাড় রয়েছে। আপনি প্রতিটি বাজির সাথে তাৎক্ষণিক রিবেট উপভোগ করতে পারেন, যার অর্থ আপনি জিতেন বা হারেন, বাজি রাখলে প্রতিবারই আপনি ক্যাশ করে। কথাটা কিন্তু অনেক দামি কথা, ফেলে দেওয়ার মতো কথা না। ছোট্টবেলা থেকে যা শিখানো শিখাবেন। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলায় ইনস্টল করে দিতে পারেন, এই ছেলেগুলো আর ডাকাত হবে না, চাঁদাবাজ হবে না। বাজ হবে না, এগুলো আর পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর হবে না, এগুলো আর লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী হবে না। চিল্লা এখন ঠিক কিনা? শুরু থেকে যদি ইসলাম শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, এই ছেলেগুলো নামাজি হবে, এই ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, এই ছেলেগুলো ভদ্র হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে যা শিখানোর শিখাবেন। ইসলাম বলে তোমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওর কানে তুমি আজান দিয়ে দাও। এখনো ওর আমল নামা শুরু হয় নাই, কিন্তু কানের সামনে আজান দিয়ে ইসলামটা তুমি তার কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার ছেলের বয়স যখন 7, তখন তার আকিকা করে দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার মাথার চুল ফেলে দাও। আর একটু বড় হলে কোরআন শিখিয়ে দাও। বয়স যখন 7-এ উপনীত হয়ে যায়, সালাতের জন্য আদেশ করো। সালাতের অর্ডারের দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? মরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশারু সিনিন, ছেলে মেয়েদের বয়স যখন 7 হয় নামাজের আদেশ দাও, বয়স যখন 10 হয় নামাজের জন্য শাসন করো, পিটাও দরকার হলে। তো 7 বছর বয়স থেকে যদি সালাতের দাওয়াত আপনি শুরু করে দেন, ছেলেকে নাসিহাত করেন, 8, 9, 10 হওয়ার আগে ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করবেন। বাবা যারা এসেছেন, এটা আপনাদের কাঁধে আল্লাহর দেয়া দায়িত্ব। যদি পালন না করেন, আল্লাহর বিচারের ট্রাইব্যুনালের, সুপ্রিম কোর্টের কারাগারে সেদিন সেই আদালতে আল্লাহ আপনাকে আসামির কাতারে দাঁড় করায় দিবে। চিল্লা এখন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে সচেতন করেন, স্পেশালি এট ফজর টাইম। ফজরের সময় উঠাতে হবে, কারণ ফজর হচ্ছে দিনের খুঁটি, দিনের ভিত্তি। ফজরের নামাজ পড়তে পারেন নাই মানে শয়তানের সাথে যুদ্ধে আপনি হেরে গেলেন, আপনি পরাজিত সৈনিক, আপনি হারার মাধ্যমে দিন শুরু করলেন। আর ফজর যদি জামাতে পড়তে পারেন, বিজয়ের ঝান্ডা আপনার হাতের মধ্যে তুলে দিবে কে? অনেকে বলে, হুজুর আদরের ছেলে তো ফজরের সময় ঘুমায়, হুজুর ঘুমায়, 9টার দিকে উঠে, 10টার দিকে উঠে, এরকম আছে না নাই? তো ফজরের সময় যদি ভূমিকম্প হয় তখন কি করবেন? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে, হুজুর আদরের ছেলে তো আগুন লাগছে, কি হয়েছে, একটু ঘুমান। হ্যালো বাংলাদেশ। FB77 কিন্তু শুধু একটা নাম না, এটা একটা স্বপ্নের দরজা। হ্যালো বাংলাদেশ। ঘুমান, এরকম বলবেন? ডাকতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আগে নামাজ, পরে অন্য কাজ। এজন্য আমরা বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখায় দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ছেলে যে কোনো পেশায় চাক না, সে যেতে পারে। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি এ পাইলট, হি ক্যান বি এ প্যালাডিশিয়ান, he can be a psychiatrist, he can be a business magnate, but he need to know how to recite the Holy Quran. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সমাজপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে জনপ্রতিনিধি হোক, কোনো সমস্যা নাই, দ্যাটস নট এ বিগ ইস্যু, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য কোরআন। তাকে জানতে হবে কেমন করে কোরআন পড়তে হয়, তাকে জানতে হবে কেমন করে সালাত আদায় করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এখন থেকে যদি না শিখান, বড় হয়ে গেলে কথা শুনবে না। এই যে কুমাররা মাটি দিয়ে অনেক কিছু বানায়, ঠিক কিনা? একই নরম কাদা মাটি দিয়ে গ্লাস বানায়, প্লেট বানায়, এরপরে পুতুল বানায়। কিন্তু এটা যদি শক্ত হয়ে যায়, আগুনে পোড়ার পরে যখন লাল হয়ে যায়, এটা দিয়ে কিছু বানানো যাবে? বানাতে গেলে কি হবে? কথা বলেন, ভেঙে যাবে। এখন কাদামাটির মতো আছে, ছোট্ট। এখনই যা শিখাবেন এটাই আজীবন শিখবে। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক সময় মাহফিলের পরে আমাদের কাছে পানি নিয়ে আসে, একজন বলতেছে, হুজুর দোয়া করে ফু দেন। কি সমস্যা? আমার ছেলে কথা শোনে না। তো ছেলের বয়স কত? কয় 30। আমি কই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো পানি পরে কাজ হবে না। শুধু পানি পড়া না, আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ ওই যে কাঁচা না নেওয়ালে বাস পাকলে করে। এখন থেকে যা শেখানোর শিখাবেন, ভদ্রতা, নম্রতা, সামাজিকতা শিখাবেন। অনেক সময় ছেলে মেয়েরা সামাজিকতা জানে না, আনসোশাল, কোথায় কি বলতে হয়, কেমন করে বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এগুলো জানে না। এগুলো শিখাবেন। মানুষের সাথে কিভাবে মিশতে হয়। ইউ শুড বি পিপল ওরিয়েন্টেড। আপনি জনবিচ্ছিন্ন হওয়া ঠিক না। বাবা, তুমি মিলেমিশে সবার সাথে একসাথে চলবে, এটা শিখাবেন। রাস্তা দিয়ে তুমি স্কুলে যাচ্ছ, 500 টাকার কচকচে নোট পড়ে আছে, তোমার নজরও দেওয়ার দরকার নেই, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুপ করে একটা আম নিয়ে ব্যাগে ভরে বাসায় চলে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে?
এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ভদ্র হবে, সৎ মানুষ হবে, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ইসলাম শিখান, কোরআন শিখান। কোরআন শিখালে আপনার ছেলে হেরে যাবে না, জিতে যাবে। কোরআন শিখালে আপনার ছেলে ঠকবে না, জিতবে। যারা কোরআন শিখে তারা জ্ঞানী হয়, তারা বুদ্ধিমান হয়, তারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হয়, তারা গোটা বিশ্বের কোথায় কিভাবে করতে হয় সব জানে। কারণ কোরআন আপনার ছেলেকে পড়ার কথাই বলে। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। কোরআন শিখাতে রাজি আছেন তো? সকালবেলা মসজিদে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। এই যে মক্তবের ট্র্যাডিশন, ইটস এ ভেরি নাইস ট্র্যাডিশন। উই বিলং দিস ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের বাংলাদেশের এই আবহাওয়ার গাল ধরে ফজরের পরে মক্তবে পাঠানোর যে সিস্টেমটা, এটা চমৎকার সিস্টেম। এগুলো উঠাই দিয়েন না, এগুলো সারবেন তো বলবেন। ফজরের পরেই ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান, সেখানে যাবে, কোরআন শিখবে। আপনার ছেলেকে শুধু আপনি কোরআন শিখাবেন, কোরআনই আপনার ছেলেকে বিশ্বটা শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর মানুষের মতো মানুষ বানায়, আমাদের ফ্যামিলি গুলোর জান্নাতি ফ্যামিলি বানায়। ফ্যামিলি সুখটাই আসল সুখ, ঠিক কিনা? আপনি কোটিপতি, হাজার কোটি টাকার মালিক হইলেই যে একেবারে সুখে গদগদ এখন নাও হতে পারে। আপনি দূর থেকে দেখতে পারেন যে কত টাকা, হ্যাঁ, কত দামি বাড়ি গাড়ি, কত তার ব্যাংক ব্যালেন্স, তার দাপট, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাও থাকতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, টাকা যদি অনেক হয়, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। যদি অনেক টাকার মালিক হন, বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনাদের সুলাস বাজারে তো ঘুম কিনা যায় নাকি? আপনি ডাক্তারের কাছে যাই বলতে পারবেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন। ডাক্তার বলবে, ধুর মিয়া, আমারই রাতে ঘুমে ধরে না, তোমার কি ঘুম দিব আমি 5,000 টাকা, যাও মিয়া। তো টাকা হলে বালিশ কিনতে পারবেন, জাজিম কিনতে পারবেন, কিন্তু ঘুম তো কিনতে পারবেন না। টাকা হলে গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, সুখ কিনা যাবে। সুখ আছে কোরআনে। সুখ আছে কোথায়? কোরআনে সুখ আছে, শান্তি আছে, আপনার জীবনের সমস্যার সমাধান আছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এজন্য সমাধান আপনাকে কোরআন দিবে। কোরআন হচ্ছে, ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোরআন। কোথাও যদি প্রবলেম হয়ে যায়, এটাকে সলভ করে দিতে জানে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য এই সমস্ত হাফেজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে। আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা। আমি প্রায় জায়গায় গল্প করি, হাফেজ জাকারিয়া, তারিক, নাজমুল সাকিব, ফজলে রব্বি আদেল, এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনে। একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, পিস কিপিং মিশনের কারণে। আমাদের সেনাবাহিনী আবার খুব নাম কুড়িয়েছে আফ্রিকাতে। আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে, আমাদের পোশাক খুব মোলায়েম। আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন আমেরিকা খুঁজি, কিন্তু বারাক ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ।
বাংলাদেশের কাপড় কই আছে এটা দেখে দেখে সে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পরেছিল, ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে। সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে। তো এই কাপড়ের কারণে চিনতো, মিলিটারির কারণে চিনতো, আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে। 21 ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদেরকে চিনে। এরপরে টঙ্গীর ইস্তেমার কারণে আমাদেরকে চিনে। অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের, কোন বাংলাদেশ? তখন যদি বলি ইস্তেমা, ইস্তেমা, ও ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, তখন আবার চিনে। বুঝতে পেরেছেন? এরপরে হাফেজদের কারণে চিনে। আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ, র্যাঙ্কিং এ 1 নাম্বার পজিশন তারা হোল্ড করেছে। এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে, এরকম কোন বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। এরপরে আরেকটা জিনিসের কারণেও চিনে, আমাদের দুর্নীতির কারণে। করাপশন আছে না নাই? সবাই কয় হুজুর তো এতক্ষণ ভালো লাইনে আছিল, এখন আবার কোন লাইন ধরলো? দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা আলহামদুলিল্লাহ 3 বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। তৃতীয়বার আমাদের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে হাইতি। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই। পারবে কেমনে? উনি যে দল গঠন করছে, ওই দলের লোকদের মধ্যে দুর্নীতিবাজ আছে, আসরা নাই? শুধু এই দল না, প্রত্যেক দলের ভিতরে দুর্নীতিবাজ। আমরা যাবো কই? আমাদের তো নতুন কোনো অপশন নাই। সরকার আসে, সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না। এজন্য আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। বাড়িয়ে বললাম না তো? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের বুড়াগুলা মরতে আরম্ভ করছে। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করে বললেন, আমার দেশের শীতে মানুষ মরে, আপনারা কম্বল পাঠান। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে কম্বলের প্লেন আসতে শুরু করলো, কার্গো বিমান দিয়ে কম্বল আসতে 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 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। এজন্য উনি চেষ্টা করেছে, কিন্তু অনেক মন্ত্রীদের কারণে দুর্নীতি বন্ধ হয় না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের অর্থমন্ত্রী বলে 1,500 কোটি টাকা কোনো টাকাই না, এটা কোনো ব্যাপারই না। আবার ঘুষের একটা নতুন নাম উনি আবিষ্কার করছে, স্পিড মানি। উনি বলতেছে ঘুষ হচ্ছে স্পিড মানি, ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় খান। আছে না নাই? মানুষ পাগল হইলে বাঁধে রশি দিয়া, রশি পাগল হইলে বাঁধবেন কি দিয়া? ছোটবেলা শুনছি সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ায়, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या होगा? चिल्लाए कर ठीक किना? একটা ফুলের বাগান নাকি তছনছ করে দিতে একটা হুতুম পেঁচাই যথেষ্ট। এখন ফুল বাগানের গাছে গাছে, শাখায় শাখায়, ডালায় ডালায় হুতুম পেঁচা। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশ নামক এক ফুল বাগান আমাদেরকে দিয়েছে। এজন্য কোন দুর্নীতিবাজদের হাতে এই ফুল বাগানকে ছেড়ে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কি না? এই বাংলার জমিনে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন চালু হয়ে গেলে একটা দুর্নীতিবাজও থাকবে না। কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমাদের এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতি বন্ধ করার জন্য, পারতেছে না। দুদক হয়ে গেছে ল্যাংড়া দুদক। ওই দুদকের ভিতরে দুর্নীতি আছে না নাই? তো এই জন্য শুধু দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছে। কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই। চাই কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন হইলে আমরা মানবো? কথা বলেন মুসলমান, আমরা মানবো?
যেই কোরআনকে আল্লাহ আমাদের নাজাতের জন্য পাঠালেন ওই কোরআনরে গালি দেয় এরকম বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, নাম আসাদ নূর। ফেসবুকে লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করব। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকী, এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। ইংল্যান্ডের আরেক বেয়াদব মুফাসসিল ইসলাম, সে শেল্টার দিচ্ছে লন্ডন থেকে এই বেয়াদবটাকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ধরে আনা। আমরা এই কোরআনের জন্য পাগল, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। না, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, তবে এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না। তাছাড়া আপনি এই গেম ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে স্বাগতম বোনাস পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস রয়েছে যেগুলো তুলতে কোনো টাকা লাগে না এবং আপনি সেগুলো সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তাহলে তো ভালো, এটা দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারবো। অবশ্যই। হ্যালো গাইস, এখন আমি আপনাদের দেখাবো কেমনি আমি এই গাড়িটা মাত্র 2 মাসের ভিতরে কিনছি। আমার কাছে একটা অ্যাপ আছে, এই অ্যাপের গেম খেলে আমি মাত্র 2 মাসের ভিতরে এই গাড়িটা কিনেছি। এখন দেখেন আপনারা কেমনে মাত্র 200 টাকা ভরছি, 200 টাকার ভিতরে এই দেখেন কেমনে টাকাটা গেছে করে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ফ্রি স্পেন্ড। 200 টাকায় মাত্র ভরছিলাম, প্রথমে আমি 1000 টাকার উপর পেয়ে গেছি। এখন দেখেন আরো টাকা আসবে, এই টাকা শেষ না। আর এই গেমের থেকে ভালো দিক হচ্ছে এই গেমের সরাসরি টাকাটা আপনার ব্যাংকের কার্ডে চলে আসবে। আর এই গেমে মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা আমি বলছি, দেখেন আপনারা মাত্র 200 টাকা। 200 টাকা কিন্তু অলরেডি আমার 3000 টাকার উপর চলে আসছে। শুধু এই শেষ না, আরো আসতেছে, আরো আসবে। এবং টাকাটা খুবই তাড়াতাড়ি ব্যাংকের মাধ্যমে চলে আসে, কোনো সময়ও লাগে না, কিছু লাগে না, কোনো একটা ঝামেলাও নাই। অলরেডি আমার এই শেষ না, আমার আরো আসতেছে। শুধু এটা দেখেন অলরেডি 9000 টাকার উপর হয়ে গেছে। এখন আমার 7টা রয়ে গেছে, দেখেন এখনো 6টা আমার রয়ে গেছে। 6টা শেষ হওয়ার পর আপনি যারা দেখবেন কত টাকা আমার আসে, বুঝছেন? এই টাকাটা খুবই তাড়াতাড়ি ব্যাংকের মাধ্যমে চলে আসে। আর এই গেমটা খুবই ভালো, খুব অল্প সময় নয়। দেখেন মাত্র 1 মিনিটও হয় নাই, 1 মিনিটের ভিতরে অলরেডি আমি 10,000 টাকার উপর ইনকাম করে নিয়েছি। যখন আমার শেষ হয়ে যাবে সাথে সাথে আমি আমার উইথড্র মারবো, টাকাটা আমার ব্যাংকে চলে আসবে। দেখবেন আর মাত্র 3টা আছে, আপনারা একটু সময় দেন, দেখবেন আপনারা নিজের চোখে আমি কেমনে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসে। এই দেখেন অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি উইথড্র মারছি, এখন সাথে সাথে চলে আসছে আমার অ্যাকাউন্টে। এই দেখেন এখন আমি আপনাদের দেখাইতেছি আমার কেমনে আমার অ্যাকাউন্টে টাকাটা সাথে সাথে দেখেন 12,000 টাকার উপর চলে আসছে। আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ মাসে, মাত্র কয়েক ঘন্টা আমি কাজ করলে এভাবে টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য কোরআনের আইন চালু হলে আর দুর্নীতি থাকবে? কথা বলেন। দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খাদ্যে কেউ ভেজাল দিবে না, মাছে কেউ ফরমালিন দিবে না, ওজনে কেউ কম দিবে না, ইফটিজিং করার সাহস কেউ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের জন্য সবকিছু করতে রাজি আছেন তো? শুধু স্লোগানে নাকি ময়দানেও? স্লোগানে, ময়দানে, সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দাও, বাংলাদেশটাকে তুমি তোমার বরকত দিয়ে সিক্ত করে দাও। এজন্য সব জায়গায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করব। আর ছেলে মেয়েদেরকে এই ইসলামিক কৃষ্টি, কালচার, তাহযিব, তামাদ্দুন শিখাতে হবে। না শিখালে ওরা শিখতে পারবে না, আর না শিখালে আপনিও আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পাবেন না। আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল 24 জানুয়ারি 2018 বুধবার বাদ আসর হতে আপনাদের এই প্রোগ্রাম। সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, চেয়ারম্যান তানজিমুল মিল্লাত ট্রাস্ট, রাজা মেহার, কুমিল্লা। উনি আসতে পারেন নাই না, অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান, রাজা মেহার ইউনিয়ন পরিষদ দেবিদ্বার। চেয়ারম্যান সাহেব মনে আসতে পারে নাই, উনি ঢাকায়। আমরা সবাই ঢাকা চলে যাই, চলেন।
অনেক জায়গায় প্রধান অতিথিরা থাকে না, আসলে ব্যস্ত থাকে তো, জনপ্রতিনিধিদের অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, এগুলো ছাড়তেও পারে না। আবার ওনাদের নাম না দিলেও হয় না, একটা বরকতেরও দরকার আছে না নাই? তো আল্লাহ তাদেরকে কবুল করুক। আরো জোরে পড়েন আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। অনেক কিছু লাগাইছেন আমার নামের আগে, মাশাআল্লাহ, আপনারাও কম না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অনেক জায়গায় লেখে বাতিলের আতঙ্ক, এরপরে লেখে সারা পৃথিবী কাঁপায় দিছে। বাংলাদেশই কাঁপে না, সারা পৃথিবী নাকি কাঁপায় দিছে। এগুলো খুব খারাপ, অতিরিক্ত তোষামতি ঠিক না। বিশ্বনবী ছিলেন দ্য অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনার নামের আগে অতিরিক্ত টাইটেল নাই, এক শব্দে নাম, মোহাম্মদ, মিম হা মিম দাল, কি নাম? বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমারে আপনি শুকরগুজার বানান, আমারে আপনি ধৈর্যশীল বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এজন্য নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের চোখে আপনারে বড় করে দিবে কে? আর নিজের চোখে যদি নিজে বড় হইতে চান, শেষ, আমও শেষ, সালাও, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য বড় হওয়া যাবে না, বড় আল্লাহ করবে, নিজে বড় বড় বলা যাবে না নিজেকে, আমি বড় বাহাদুর, আমি লাট সাহেব, আমি অমুক, আমি আলহাজ। আবার আমাদের সমাজে আলহাজ নাম না লাগালে হাজিরা চেতে যায়, আছে না নাই? এটাও খুব খারাপ। বিশ্বনবী বলেছেন, আর শিরকুল আসগার, ছোট শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শো অফ, মানে আর রিয়া, লোক দেখানো মনোভাব। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আপনি হজ করেছেন কারে খুশি করার জন্য, তো আলহাজ লাগাতে হবে কেন? তাহলে আপনি নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজও পড়েন, আপনার নাম হওয়া দরকার আল মুসল্লি, আল হাজ, আল মুজাক্কি, আস সায়েম, কুতুবউদ্দিন। মানে নামাজ পড়েন এজন্য আল মুসল্লি, হজ করছেন এজন্য আল হাজ, যাকাত দেন তাই মুজাক্কি, রোজা রাখেন তাই আস সায়েম। তো ওগুলো লাগান না কেন? এজন্য এই লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। আপনার কাজের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই লোক দেখানো মনোভাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। L344 এখন সবার ইনকামের নতুন নাম। এই L344 গেম খেলে হাজার হাজার মানুষ টাকা কামাচ্ছে প্রতিদিন। L344 ডাউনলোড করলেই পাবেন 18 টাকা বোনাস, একদম ফ্রি। L344 এর প্রথম ডিপোজিটে পাবেন 82% পর্যন্ত বোনাস এবং প্রতিদিন 8টি লালখামের বৃষ্টি বোনাস। এছাড়াও ভিআইপি আপগ্রেড বোনাস, মেম্বারশিপ ডে বোনাস তো আছেই। সতর্ক থাকবেন, ভিডিওটিতে যদি L344 এর লোগো দেখতে না পান বা শুনতে না পান তাহলে ভাববেন এটি ফেক। তাই আসল ওয়েবসাইটটি খুঁজে পেতে এখনই আমার টিকটক বায়োতে যান, লিংকটি দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে টাকা কামাতে শুরু করে দিন। আপনি কি খেলার জন্য একটি বৈধ সাইট খুঁজছেন, যেখানে বিনামূল্যে খেলার জন্য বোনাস এবং সত্যি অনেক বড় জয় রয়েছে? তাহলে কিন্তু আপনারা রয়্যাল বিডিতে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট নিবন্ধন করতে আমার 1 টাকাও খরচ হয়নি, বরঞ্চ আমি অ্যাকাউন্ট খুলে বোনাস পেয়েছি। রয়্যাল বিডিতে অ্যাকাউন্ট ডাউনলোড করে অ্যাপস ডাউনলোড করলেই পেয়ে যাবেন সর্বনিম্ন 28 টাকা থেকে 1999 টাকা পর্যন্ত নিশ্চিত বোনাস। রয়্যাল বিডি অফিসিয়াল ফেসবুক পেজ শেয়ার করলেই পেয়ে যাবেন নিশ্চিত 199 টাকা বোনাস। ডিপোজিট এবং উত্তোলন আপনি নিজেই আপনার অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। আপনি ঘরে বসে থেকে বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে রেফার করলে 1000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন, আরও পাবেন 3 ভাগে বোনাস। এছাড়াও আরও রয়েছে অসংখ্য বিনামূল্যে বোনাস। বিস্তারিত জানতে রয়্যাল বিডি গ্রাহক সেবায় যোগাযোগ করুন, সেখানে আপনাকে 24 ঘন্টায় সাহায্য করা হবে। রয়্যাল বিডি বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং সাইট, যেখানে আপনি খুব সহজেই বড় জয় পাওয়া সম্ভব। তাই ঘরে বসে না থেকে আমার টিকটকের বায়োতে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট নিবন্ধন করুন এবং এখনই খেলা শুরু করুন। তো বিশ্বনবী অল্প কথা পছন্দ করতেন, নিজে কথা বলতেন কম। জাওয়ামিউল কালিম, বিশ্বনবীর কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম। কথা কম, কিন্তু এটার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানুষের হৃদয়ের মধ্যে ছিল পাহাড় সমান। বিশ্বনবী ছোট্ট ছোট্ট শব্দ বলতেন, বাক্য বলতেন, ওইটার ব্যাখ্যা করতে গেলে 10 ভলিউম 20 ভলিউমেও শেষ হয় না। আজও বিশ্বনবীর কথা নিয়ে রিসার্চ হয়, পিএইচডি হয়। আমি এমফিল করেছি এমব্রয়োলজির উপর, ভ্রূণ তত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম।
মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, বিশ্বনবীর হাদিসে এই কথা আছে না নাই? আমরা সবাই ছিলাম a very little sperm drop, then the blood clot, and then finally the little flash, ছোট্ট নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে আমরা হলাম এক টুকরা গোশত মায়ের পেটে। তারপরে আল্লাহ গোশতের ভেতরে আমাদের স্কেলিটন ঢুকায় দিলেন, আমাদের মাথার স্কাল দিলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করে দিলেন, আমাদের স্মেলিং সিস্টেম চালু করে দিলেন, আমার একটা স্পাইনাল কর্ড দিলেন, আমাকে সুন্দর অবয়বে মানুষ করে পাঠালেন। সায়েন্টিফিক ইন্ডিকেশনস গুলো আল্লাহর কোরআনে আছে না নাই?